আসসালামু আলাইকুম। ছোট একটা ভিডিও দেওয়ার জন্য ইনফরমেশন শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। আসলে আমি অনেক জায়গায় শুনতেছি এবং অ অন এটা নিয়ে অনেক স্ক্যামিং ও হচ্ছে। যে অনেকে বলতেছে যে বিশ্বকাপ টিকেট যদি কিনা হয় ভিসার আগে তাইলে মোটামুটি ভিসা সিওর। তো আসলে এটা আসলে কতটুকু বাস্তব এটা আমি আপনাদেরকে বুঝাইবার জন্য আ এই ভিডিওটা করা। আসলে দেখেন যে আপনার বিশ্বকাপ টিকেট কেনাটা মানে আপনার ভিসা হওয়ার আগে নট ম্যান্ডেটরি। দেখেন আপনার ভিসা তো আসলে হইতেও পারে, নাও হইতে পারে। এটার কোনো গ্যারান্টি নাই। তো এর আগে আপনি যেহেতু ভিসাই গ্যারান্টি নাই, সেক্ষেত্রে আপনি টিকেট চি কেন আগে কিনবেন আপনি? ম্যাচ টিকেট আগে কিনবেন কেন? আপনি ধরেন আপনি নরমালি যে ভিজিট ভিসার জন্য এপ্লাই করেন বিভিন্ন দেশে, আপনি কি আগে টিকেট করে ফেলেন? নাকি আপনার আগে ভিসা কনফার্ম হওয়ার পর আপনি অ্যা এয়ার টিকেট কিনেন? তাই না? আমরা তো বুকিং কপি দেই। কখনোই তো আমরা মানে একদম ফাইনাল কপি কনফার্ম কপি দেই না, তাই না? বিষয়টা ঐরকম আরকি, হ্যাঁ? আপনাদেরকে অনেকে বুঝাইতে চাচ্ছে আসলে এটা একটা স্ক্যামিং। অবশ্যই আপনি এই ফাঁদে পড়বেন না। আর আপনি দেখেন যে এটা তো অনেক টাকা লসের একটা বিষয়। দেখেন আপনি এপ্লাই করতে আসলে কত টাকা লাগে? খুব বেশি টাকা তো লাগে না। ২২-২৩,০০০ টাকা হচ্ছে এমবেসি ফি লাগে আর প্রসেসিং ফি যে যেভাবে নিচ্ছে এভাবে আপনি দিবেন। দ্যাটস ইট। এখন আপনি যদি টিকেট কিনে ফেলেন, টিকেটের দাম আমি যেমন আমাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে দেখেন $১৯ থেকে শুরু। এটা মোটামুটি একটা টেন্টেটিভ একটা ফিগার দেয়। ধরেন আমরা কিন্তু ওই যে $১৯-$২০ বা $৩০, $৫০ এর টিকেটগুলা মানে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ এই টিকেটগুলো রিজার্ভ থাকবে। ওইখান থেকে যেমন ইউএসএ থেকে ইনারেই এগুলা সেল হয়ে যাবে বা আগেই এগুলো সেল হয়ে যাবে। আমরা হয়তো ধরেন $১৫০-$২০০ পর্যন্ত পড়তে পারে বাংলাদেশ থেকে কিনলে। আপনি দেখেন যদি আমি সম্ভাব্য ২ টা টিকেট আপনি কিনেন $১৫০ ধরে কিনলেও কিন্তু কত হয় আপনার $৩০০ $৩০০ এ আনুমানিক ৳৪০,০০০ চলে যাবে এবং মোস্ট অফ দ্যা কেস এই টিকেট গুলো কিন্তু নন রিফান্ডেবল। তো দেখেন আপনি এপ্লাই করলে হয়তো আপনার কত চলে যাচ্ছে? আপনার এপ্লাই হলে তো ৫০-৬০,০০০ যাচ্ছে হতো এবং আবার যদি এখানে আবার ৳৪০,০০০ আপনি এড করেন তাহলে ৳১,০০,০০০ তো আপনার চলেই যাচ্ছে। তো আসলে এটা আপনারা কখনোই মানি বিলিভ করবেন না যারা এভাবে বলবে যে আপনি আগেই আপনার টিকেট করতে হবে। এটা আসলে কোনোভাবেই মানে এটা সিস্টেমে পড়ে না এবং তারাও বলতেছে না যে আপনি আগে টিকেটটা করে ফেলেন, ম্যাচ টিকেট করে ফেলেন। কারণ এটা আনসার্টেন একটা বিষয়। আপনি এই টাকাটাকেও রিফান্ডও করতে পারবেন না। মোস্ট অফ দ্যা কেস। মোস্ট অফ দ্যা কেস আপনি রিফান্ড করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে হয়তো আপনি হয়তো সেল করতে পারবেন বা এটা তো ডিপেন্ড করবে আপনি সেল করতে পারবেন কিনা এটাও তো একটা বিষয়। আ তো আ এটাই আসলে এই ভিডিওটা ছোট একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনারা এই স্ক্যামিং এ পড়বেন না এবং বাংলাদেশেও দেখলাম যে নিউজ হইছে। এটা নিয়ে একটা নিউজ হইছে আমি দেখছিলাম আগে যে আসলে এটা একটা স্ক্যামিং চলতেছে। আপনারা বিশ্বকাপের টিকেট আগে ভিসা হওয়ার আগে অবশ্যই টিকেট আ কিনবেন না এবং কনফার্ম করবেন না। ভিসা যখন হবে তখন আপনারা টিকেট করবেন। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।